Assalamu alaikum, dear students. Today, our topic is carcinoma of the cervix. Today, I hope you will be concentrated this lecture class because it is very important topics for you. এই টপিকসটা কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স, এই টপিকসটা সব সময় রিটেনে একটা কোয়েশ্চেন থাকবেই তোমাদের জন্য, এবং অস্পিতেও থাকবে, এবং সব সময় প্রতিদিনেই গাইনির উপর একটা কেস দেওয়া হয় কার্সিনোমা সার্ভিক্স, এবং সবসময় টেবিল ভাইভাতেও থাকে কার্সিনোমা সার্ভিক্স। আমি প্রথমে তোমাদেরকে কার্সিনোমা সার্ভিক্স সম্পর্কে কিছু বলবো, তারপরে আমি তোমাদেরকে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ইনসিডেন্স প্রথমে আমরা বলতে চাই এই কার্সিনোমা অফ দ্য সার্ভিক্সটা কেন এত কতটুকু ইম্পর্টেন্ট, যে কতটুকু ইনসিডেন্স। যেমন ইন ডেভেলপিং কান্ট্রি মানে আমাদের দেশের মতো বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, এইসব ডেভেলপিং কান্ট্রিতে দেখা যাচ্ছে 30 থেকে 40 জন ওমেন পার লাখে 30 থেকে 40 জন ওমেন এফেক্টেড হয় কার্সিনোমা সার্ভিক্সে। ডেভেলপ কান্ট্রিতে কার্সিনোমা সার্ভিক্স দেখা যাচ্ছে 4টা থেকে 15টা পার লাখে ইন ডেভেলপ কান্ট্রি। তারপর এটা হলো কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স এর ক্ষেত্রে। কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা যখন হবে, তখন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ইন ডেভেলপিং কান্ট্রিতে এটা দেখা যাচ্ছে 5 পার লাখ, 5 ওমেন পার লাখ। আবার দেখা যাচ্ছে ইন ডেভেলপড কান্ট্রিতে 10 to 20, 10 থেকে 20 জন পার লাখে। আবার সিএ ওভারি দেখা যাচ্ছে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলো থেকে 4 থেকে 5 জন পার লাখে, এবং ডেভেলপ কান্ট্রিতে 12 থেকে 15। সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে যে কার্সিনোমা সার্ভিক্স ডেভেলপিং কান্ট্রিগুলোতে বেশি দেন ডেভেলপড কান্ট্রি। ইনসিডেন্স নাওএডেজ দেখা যাচ্ছে ইনসিডেন্সটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? বিকজ অফ স্ক্রিনিং প্রসিডিউর। আমাদের স্ক্রিনিং প্রসিডিউর গুলা এত ডেভেলপড হয়েছে, যার জন্য আস্তে আস্তে কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স কমে যাচ্ছে। যেমন ভায়া টেস্ট, পেপ টেস্ট, কলপোস্কোপি, এগুলা সাধারণত এইসব টেস্টের জন্য দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কার্সিনোমা সার্ভিক্স কমে যাচ্ছে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স এন্টায়ারলি প্রিভেন্টেবল ডিজিজ। এটা আমরা ইচ্ছা করলে এটা পুরাই আমরা প্রিভেন্ট করতে পারি, যদি আমরা কি থাকি, আমাদের হেলথ এডুকেশন ভালো থাকে, আমাদের স্ক্রিনিং প্রসিডিউর ভালো থাকে, এবং আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং আর্লি ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে কি হবে, কমপ্লিটলি সে কিউর হয়ে যাবে যদি আর্লি স্টেজে আসে বা আর্লিতে ডায়াগনোসিস করা হয়। সুতরাং এটা হলো এন্টায়ারলি প্রিভেন্টেবল ডিজিজ, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমাদেরকে কি করতে হবে, অ্যাওয়ারনেস গ্রো করতে হবে, আমাদেরকে জানতে হবে কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স। Carcinoma of the cervix. The cervix is the most common site for female genital cancer. আমরা অবশ্যই সার্ভিক্সটা কি জিনিস সেটা জানি। সার্ভিক্সটা কি? সার্ভিক্সটা ইউটেরাস আর ভেজাইনার মাঝখানে যে কানেকশন করতেছে তাকে বলে সার্ভিক্স। আমরা অ্যানাটমিতে পড়েছি সার্ভিক্স কি। আর সার্ভিক্সের যে লাইনিং, সার্ভিক্সের একটু সার্ভিক্স আছে, আবার এন্ডো সার্ভিক্স আছে। একটু সার্ভিক্স লাইন বাই স্কোয়ামাস এপিথেলিয়াম, আর এন্ডো সার্ভিক্স লাইন বাই কলামনার এপিথেলিয়াম। কারণ এই সার্ভিক্স সম্পর্কে তোমাদের একটু অ্যানাটমি বা হিস্টোপ্যাথোলজি জানা না থাকলে তুমি বুঝতে পারবে না যে কার্সিনোমা অফ দ্য সার্ভিক্সটা কোত্থেকে হইতেছে, কিভাবে হচ্ছে। তাহলে আমরা সার্ভিক্স ইজ দ্য কমনেস্ট সাইট ফর ফিমেল জেনিটাল ক্যান্সার। এটা লাইন বাই squamous epithelium and columnar epithelium. At present, throughout the globe, there are nearly 1 million women each year getting the cervical cancer. আমি একটা পিকচার শো করতেছি, দেখো পিকচারটা দেখে যে একটা নর্মাল সার্ভিক্স কেমন দেখতে এবং একটা কার্সিনোমা সার্ভিক্স কেমন দেখতে।
এই সার্ভিসটা সাধারণত এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে তুমি সার্ভিসটা কেমন করে দেখবা? সার্ভিসটা কি আমরা এমনি এমনি দেখতে পারবো? না, সার্ভিসটা কিন্তু আমরা এমনি এমনি দেখতে পারবো না, এটা কিন্তু মনে রাখতে হবে। সার্ভিস দেখার জন্য আমাদের একটা কাসকস স্পেকুলাম আছে, কাসকস বাইবাল সেলফ রিটেইনিং স্পেকুলাম আছে, ওইটা দিয়ে আমরা কিন্তু সার্ভিস দেখি। তুমি কিন্তু ইচ্ছা করলে সার্ভিস দেখতে পারবা না। এটা হলো আমাদের কাসকস বাইবাল সেলফ রিটেইনিং স্পেকুলাম, সেইটা দিয়ে আমরা কি করি? সার্ভিসটা দেখি। সার্ভিসটা দেখো, হেলদি সার্ভিস, showing the healthy service and showing the unhealthy বা কার্সিনোমা সার্ভিস। তাহলে তুমি ইজিলি যদি স্পেকুলাম ঢুকাও তাহলে তুমি বুঝতে পারবা যে এইটা হলো নরমাল, এটা হলো অ্যাবনর্মাল সার্ভিস। ওকে, in most of the developing countries, carcinoma of the cervix is the major health problem. It ranks the first and the second being the breast cancer. Second being the breast cancer. The ratio between breast cancer and the cervical cancer, it is 1:3. Breast cancer আর cervical cancer এর মধ্যে in developing countryতে it is 1:3, but in developed countries যেমন ইউরোপিয়ান কান্ট্রিতে, ইউরোপ, আমেরিকা, ওইগুলাতে বলতেছে cervical carcinoma is the second most common after the breast carcinoma. The breast carcinoma more common ওদের দেশে, আমাদের দেশে cervical carcinoma. একটা জিনিস, আমি যখন একটা পেশেন্টের হিস্ট্রি নিতে যাব তখন কিন্তু আমাকে এইগুলা ইটিওলজি সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। তাই এই ডিজিজটা কেন হয়, কিসের জন্য হয়, এটা অবশ্যই তোমাকে জানতে হবে। এটা যদি তুমি না জানো তাহলে কিন্তু পেশেন্টের সাথে যখন আমি কনভারসেশন করব, হিস্ট্রি নিয়ে কনভারসেশন করব, তখন কিন্তু আমি পেশেন্টের সাথে মানে কমিউনিকেশন করতে পারবো না যদি আমার এই সম্পর্কে ধারণা না থাকে। যেমন বলতে পারো যে এইজ কোন এইজটা? টু পিক এইজ, 35 years age and other about the 55 years of age. Race. Carcinoma is common in the African women. Socioeconomic factor. So, socioeconomic, low socioeconomic income group is more important for development of carcinoma of the cervix. Socioeconomic factors related to the education, related to the hygiene. So the socioeconomic condition is important. The patient, what are the socioeconomic condition of the patient? Quite a sexually active woman is 2 to more times developed than the sexually inactive woman. That means the married woman is more common than the unmarried woman. Unmarried woman সাধারণত carcinoma cervix হয় না। Childbearing is the another important. 95% in invasive carcinoma occur in the multiparity with low socioeconomic condition. দেখা যাচ্ছে যে early marriage, early childbearing, repeated pregnancy, it is the most common cause of carcinoma of the cervix. Cervical irritation and infection is the another important factor by herpes simplex virus and human papilloma virus. Human papilloma virus is the important cause for development of carcinoma of the cervix. In human papilloma virus, it must know about the human papilloma virus. Human papilloma virus has 100 strains. The most important strain for carcinoma of the cervix is mainly the strain of 16, 18, 31, and 33. These strains are important for, these are the cause for carcinoma of the cervix. So human papilloma virus is infection is the more common cause. Estrogen can favor the cause and predisposing histological factor CIN3 and CIN2 are the forerunner of invasive carcinoma of the cervix. HPV infection in the cervix may lead to the CIN2 and CIN3, and after 5 to 10 years later, patient develop the invasive carcinoma.
If we are diagnosed CIN2, CIN3, and early treatment is given, so the patient not to go to the carcinoma of the cervix. What are the types of cancer? Pathology. আমরা সবসময় প্রথমে আমি বললাম অ্যানাটমিটা একটু জানলাম, তারপর আমরা ইটিওলজিটা জানলাম, তারপরে আমাকে জানতে হবে প্যাথোলজি। প্যাথোলজিটা কি? প্যাথোলজি মেইনলি আমরা অনেক সময় two types of pathology দেখি, একটা হলো histopathology and another is gross pathology. Gross pathology, that means the looking, what are the looking of carcinoma of the cervix, কেমন লুক করে, যেমন গ্রস কলিফ্লাওয়ার লাইক গ্রোথ হতে পারে, এটা তোমার ইনডিউরেটেড গ্রোথ থাকতে পারে, অথবা এটা আলসারেটেড গ্রোথ থাকতে পারে। এটা হলো গ্রস প্যাথোলজি, লুকিং, দ্য প্যাথোলজি লুকিং। এন্ড দ্য হিস্টোপ্যাথোলজি কি থাকে? ক্যান্সার নিয়ারলি স্টার্ট এট দ্য স্কোয়ামা কলামনার জাংশন। 80 to 90% কেসে স্কোয়ামাস সেল টাইপ। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে সার্ভিক্সের লাইনিং হলো ectocervix lined by squamous epithelium and endocervix lined by columnar epithelium. যেহেতু squamous lining, so squamous cell type, that is the squamous cell carcinoma, is common in case of cervical carcinoma. In about 5 to 10% cases, columnar cell type, it is known as the adenocarcinoma. Adenocarcinoma, sometimes mixed adenosquamous. আমাদের জানতে হবে, এখন যেহেতু আমরা জানলাম প্যাথোলজি, অ্যানাটমি জানলাম, প্যাথোলজি জানলাম, ইটিওলজি জানলাম, এখন আমাদের জানতে হবে এই যে যদি কার্সিনোমা হয়েই যায়, if carcinoma develop, then how to spread the disease. How to spread the disease? It can, যে কোনো কার্সিনোমা, যে কোনো malignancy disease, malignancy can spread by direct হবে। এন্ড অনেক সময় আমরা দেখি কি পেশেন্টের মানে ব্রেস্ট একই সাথে অনেক সময় যখন আমরা জেনারেল এক্সামিনেশন করব, তখন কিন্তু আমরা ব্রেস্ট এক্সামিনেশনও করব, দেখব ব্রেস্টেও কোনো ধরনের প্যাথোলজি আছে কিনা, জেনারেল এক্সামিনেশন চাপে। দেন আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কোনো মাস টেন্ডারনেস আছে কিনা। অনেক সময় কার্সিনোমা বা সার্ভিক্সের সাথে ফাইব্রয়েড থাকতে পারে, অথবা ওভারিয়ান টিউমার থাকতে পারে, অথবা পিআইডি থাকতে পারে, টেন্ডারনেস থাকতে পারে। এই সেজন্য আমরা একটু পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনটাও করে নিব। The main examination, the pelvic examination. Pelvic examination এর আবার 4টা ভাগ আছে। প্রথমে যেমন pelvic examination আমরা ইন্সপেকশন করব, ইন্সপেকশন করব, তারপর আমরা পার্সপেকুলাম এক্সামিনেশন করব, তারপর আমরা বাইম্যানুয়াল এক্সামিনেশন এন্ড দেন রেকটাল এক্সামিনেশন। অলওয়েজ যখন বলবে পেলভিক এক্সামিনেশনের কম্পোনেন্ট কি, ইন্সপেকশন, পার্সপেকুলাম এক্সামিনেশন, বাইম্যানুয়াল এক্সামিনেশন, রেকটাল এক্সামিনেশন। এখানে দেখা যাচ্ছে পার্সপেকুলাম এক্সামিনেশন ইজ কমন, পার এক্সামিনেশন মাস্ট বি ডান। পার এক্সামিনেশন পার স্পেকুলাম এক্সামিনেশন না করলে আমরা বুঝবই না এটা যে কার্সিনোমা সার্ভিক্স, নাকি তোমার মায়োমেটাস পলিপ, নাকি ইনভার্সন অফ দ্য ইউটেরাস, নাকি সিম্পল পলিপ, অথবা হেলদি সার্ভিক্স, অথবা অ্যাক্ট্রোপিয়ম। তাহলে আমি পার্সপেকুলাম এক্সামিনেশন করে আমি বুঝতে পারবো যে এটা কার্সিনোমা সার্ভিক্স কিনা। আমাকে আদার প্যাথোলজি এক্সক্লুড করতে হবে পার্সপেকুলাম এক্সামিনেশন করে। যে গ্রোথ ইন দা সার্ভিক্স, সার্ভিক্সে অনেক প্যাথোলজি, অনেক ধরনের প্যাথোলজি হতে পারে, যেমন কার্সিনোমা অফ দা সার্ভিক্স, সার্ভিস দেখতে কেমন হবে? এটা আলসারেটেড হতে পারে, ইনডিউরেটেড হতে পারে, অথবা কলিফ্লাওয়ার লাইক গ্রোথ হতে পারে। সুতরাং এটা মনে রাখতে হবে যে পার্সপেকুলাম এক্সামিনেশনে এইগুলা হইতে পারে। ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। দ্য কার্ডিনাল সাইন্স আর মেইন, যদি অনেক সময় এক্সামিনার তোমাদের জিজ্ঞাসা করতে পারে দ্য কার্সিনোমা সার্ভিক্সের হ্যালো
Hello, just sign. Signs are leadership price that নাকি হ্যালো, শুনতে পারতেছো? দেখো তো তোমরা কি শুনতে পারতেছো? শুনতে পারতেছে মনে হয়। জি ম্যাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে বলতেছে। In established disease, the patient's general condition is good. Cervix may be enlarged, ulcerated, and excavated. The cardinal sign are hardness, friable, fixed, and bleeds on exam. Diagnosis is difficult if the growth is intracervical. Intracervical growth diagnosis is difficult. এখন আমরা জানতে পারি যে হোয়াট আর দ্য কমপ্লিকেশন। যদি একটা কার্সিনোমা সার্ভিক্স হয়েই যায়, যদি আমরা ট্রিটমেন্ট আর্লি ডায়াগনোসিস না করতে পারি, অ্যাডভান্স স্টেজ হয়ে যায়, তখন কি কি কমপ্লিকেশন হইতে পারে? সবসময় আমরা একটা ডিজিজের কমপ্লিকেশন জানতে চেষ্টা করব। যেমন কমপ্লিকেশন কি হইতে পারে পেশেন্টের? অ্যাডভান্স স্টেজ হয়ে গেলে পায়োমেট্রো হইতে পারে, বেসিকোভেজানাল ফিস্টুলা হইতে পারে, বেসিকো সার্ভাইকাল ফিস্টুলা হইতে পারে, রেক্টোভেজানাল ফিস্টুলা হইতে পারে, হাইড্রোনেফ্রোসিস হইতে পারে, পায়োনেফ্রোসিস হইতে পারে, ইউরিমিয়া and recurrent hemorrhage. Hemorrhage তো আমরা কমপ্লেইনই বলছি, পেশেন্ট কমপ্লেইন অফ ইরেগুলার প্লিবি ব্লিডিং। এখন তুমি বলতে পারো যে ইউরিমিয়া কেমন করে হবে? If there is an advanced stage of disease, there is a constriction of the ureter. Ureter may lead to hydroureter, hydronephrosis, then renal failure, and then patient develop the uremia. Rectovaginal, in advanced stage, rectovaginal fistula.
আচ্ছা, এখন আমরা বলতে পারি যে আমরা হিস্ট্রি নিলাম, পেশেন্টের হিস্ট্রি দেখলাম, এক্সামিনেশন করলাম। এখন তো আমি পেশেন্টকে হাউ টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, যে কোনো কনফার্মেশন পেশেন্টকে আমি আগেই বলতে যাব না, আমাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করে তারপরে পেশেন্টকে বলতে হবে যে আপনার এই ডিজিজ হয়েছে। কনফার্মেশন কেমন করে করব? কনফার্মেশন সাধারণত আমরা কি করব, সার্ভাইকেল বায়োপসি নিব। সার্ভাইকেল বায়োপসি অনেক সময় সার্ভিক্সের গ্রোথ থেকে আমরা কিছুটা পোর্শন কেটে আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠাই, সেটাকে বলে সার্ভাইকেল বায়োপসি। সেই সার্ভাইকেল বায়োপসি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ দ্য সার্ভাইকেল টিস্যু, and sometimes the cytodiagnosis in early symptomless. Early কেসে ডায়াগনোসিস করবে কেমনে? যখন বাই পেপ টেস্ট অথবা ভায়া অথবা কল্পোস্কোপি, সেটাকে বলতেছে সাইটোডায়াগনোসিস। কল্পোস্কোপি and কল্পোমাইক্রোস্কোপি also reveal the cancer. তাহলে আমরা জানলাম কিভাবে আমরা মানে ডায়াগনোসিস করব। প্রথমে আমি তার পেশেন্টের কমপ্লেইন শুনবো, এক্সামিনেশন করব, দেন ইনভেস্টিগেশন বায়োপসি করব, তারপরে আমরা বুঝতে পারবো যে ইট ইজ এ কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল স্টেজিং অফ দ্য ডিজিজ? আমি এখন তুমি বলতে পারো হোয়াই ক্লিনিক্যাল স্টেজিং? ক্লিনিক্যাল স্টেজিং না করলে কিন্তু আমরা কিন্তু পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারবো না। কোন পেশেন্টকে আমি সার্জারি করব, কোন পেশেন্টকে আমি রেডিওথেরাপি দিব, কেমোথেরাপি দিব। সুতরাং স্টেজিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন কার্সিনোমা, এনি টাইপ অফ কার্সিনোমা। দ্য স্টেজিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বিকজ দ্য ট্রিটমেন্ট, হুইচ টাইপ অফ ট্রিটমেন্ট শি হ্যাজ নিডেড। যেমন স্টেজ 0 প্রি ইনভেসিভ অর কার্সিনোমা ইন সিটু, এটাকে বলে স্টেজ 0 কার্সিনোমা ইন সিটু, যেটা জাস্ট এপিথেলিয়াম পর্যন্ত আছে, সেটাকে বলছে প্রি ইনভেসিভ। স্টেজ 1 that means the carcinoma confined to the cervix. It is শুধু কার্সিনোমাটা সার্ভিক্স এর মধ্যে আছে, এটা ইউটেরাসেও যায় না, ভেজাইনাতেও যায় না, সুতরাং শুধু কনফাইন্ড আছে সার্ভিক্সে, সেটা হলো স্টেজ 1। স্টেজ 2, যখন carcinoma of the cervix extend beyond the cervix but not the pelvic wall. Beyond the cervix বলতে আমরা কি বুঝি? হয়তো উপরের দিকে ইউটেরাসে যাবে অথবা নিচের দিকে ভেজাইনাতে আসবে, সেটাকে বলছে এক্সটেন্ড বিয়ন্ড দ্য সার্ভিক্স বাট নট দ্য পেলভিক ওয়াল। পেলভিক ওয়াল মানে ল্যাটারাল পেলভিক ওয়াল, যেমন ব্রড লিগামেন্ট, প্যারামেট্রিয়াম, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, এইগুলোতে আসবে না। দ্যাট মিনস কার্সিনোমা অফ সার্ভিক্স এক্সটেন্ড বিয়ন্ড দ্য সার্ভিক্স বাট নট দ্য পেলভিক ওয়াল। স্টেজ 3, কার্সিনোমা এক্সটেন্ড টু দ্য পেলভিক ওয়াল। স্টেজ 3 তে কি হবে? কার্সিনোমা সার্ভিক্সেও থাকবে, ভেজাইনাও তো থাকবে, ইউটেরাসেও থাকবে, এবং ইট মে এক্সটেন্ড টু দ্য pelvic wall. That means the pelvic wall পর্যন্ত চলে আসবে, and carcinoma involve the lower third of the vagina. তো সেটা হলো স্টেজ 3। স্টেজ 4 কখন বলবো? যখন বলবো এটা পেলভিস ইনভলভ হইছে উইথ ব্লাডার এন্ড রেকটাম। যখন ব্লাডার এন্ড রেকটামকে ইনভলভ করবে, দ্যাট মিনস দ্য সার্ভিস থেকে বাইরে গিয়া ব্লাডার, রেকটাম, even the other organ may be involved, distant organ involved, which is the stage 4. সুতরাং stage is very much important. It comes into the written examination, even in the viva board. So be careful. You must know the staging of the CA cervix. Now the prognosis. আমি ডিজিজটা কি, আমাকে কি ধরনের প্রগনোসিস, ডিজিজটা কি ফল হবে। প্রগনোসিস বলতে আমি বুঝি যে একটা কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স হলে তার লাইফ লেন্দিভিটি অফ লাইফ কতটুকু থাকবে। তার লেন্দিভিটি অফ লাইফ মোর দেন 5 years 100%, নাকি 70% হবে, নাকি তার 25% হবে, অথবা 20% হবে, সেটা কি করবে? প্রগনোসিসের উপরে ডিপেন্ড করবে। প্রগনোসিসটা কি? এক্সটেন্ট অফ দ্য গ্রোথ এট দ্য টাইম অফ ট্রিটমেন্ট। আমি যখন ট্রিটমেন্ট করব তখন পেশেন্টের এক্সটেন্ট অফ গ্রোথ কি? এক্সটেন্ট অফ গ্রোথ আমরা কেমনে বুঝেছি? আমরা তো স্টেজিং দিয়েই বুঝে ফেলেছি দ্য এক্সটেন্ট অফ গ্রোথ। তাহলে প্রগনোসিসটা ডিপেন্ড করতেছে কি? স্টেজ অফ দ্য ডিজিজের উপরে, whether it is stage 1, stage 2 or stage 3, আমরা অটোমেটিক্যালি বুঝে ফেলছি। স্টেজ 0 মানে 100% তার মোর দেন 5 years সার্ভাইভিলিটি রেট, তাই না? তাহলে স্টেজ 3 কি তাই না?
স্টেজ 3 তো তোমার ইনভলভ করে ফেলছে ল্যাটারাল পেলভিক ওয়াল পর্যন্ত, সুতরাং তার প্রগনোসিস খুব একটা ভালো না। সুতরাং আমাকে বুঝতেই হবে, যখন ট্রিটমেন্ট স্টার্ট করব তখনই আমি বুঝে ফেলবো তার প্রগনোসিস কি হবে। দেন সাইট অফ দ্য গ্রোথ, সাইট অফ দ্য গ্রোথ আবার ইম্পর্টেন্ট, whether it is exocervix or endocervix। যদি এন্ডোসার্ভিক্সে গ্রোথ হয় তাহলে সেটা প্রগনোসিস খারাপ দেন দা এক্সোসার্ভিক্স, কারণ এন্ডোসার্ভিক্স একটু ভিতরের দিকে, আমাদের ডায়াগনোসিস অনেক সময় লেটে হয়, সুতরাং স্টেজ বেশি হয়ে যায়, সেই জন্য আমাদের সাইট অফ দ্য গ্রোথ এন্ডোসার্ভাইকাল গ্রোথ প্রগনোসিস খুব একটা ভালো না দেন দা এক্সোসার্ভিক্স। নেকেড আই অ্যাপিয়ারেন্স, নেকেড আই অ্যাপিয়ারেন্স এটা দেখতে কেমন, এটা দেখতে আলসারেটেড গ্রোথ, ইনডিউরেটেড গ্রোথ অর কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, এটা দিয়ে আমরা বুঝতে পারবো অনেকটা প্রগনোসিস। হিস্টোলজি, histology is important, whether it is squamous cell carcinoma, whether it is the adenocarcinoma or squamo-adenocarcinoma. And age of the patient is also important, that is the age, it is the 35 years age or it is more than 50-55 years age. And also the patient ureteric obstruction, the ureteric obstruction is also important. If there is a ureteric obstruction, that means the stage 3, that means the advanced stage of the carcinoma, so prognosis is not much good. Now how to prevent the disease, এখন আমরা এতক্ষণ ডিজিজটা সম্পর্কে আমরা জানলাম, প্রগনোসিস জানলাম, স্টেজিং জানলাম। এখন আমি প্রথমেই বলেছিলাম যে এটা 100% প্রিভেন্টেবল ডিজিজ, 100% প্রিভেন্টেবল ডিজিজ। হাউ, কিভাবে এটা 100% প্রিভেন্টেবল ডিজিজ? আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক ওমেন, যদি আমি হাই রিস্ক ওমেনদেরকে ডায়াগনোসিস করে ফেলি, কারা হাই রিস্ক? early marriage, early childbearing, and also the early childbearing, and also the repeated pregnancy, multiparity, multiple partner, তারা হলো কি হাই রিস্ক প্রেগনেন্সি, হাই রিস্ক ওমেন, সরি হাই রিস্ক প্রেগনেন্সি না, হাই রিস্ক ওমেন। সুতরাং ওদেরকে আমরা আলাদাভাবে স্ক্রিন করব, আলাদাভাবে স্ক্রিনিং করে তাদের আলাদাভাবে আমরা ভ্যাকসিন দিব, যেটা ভ্যাকসিন আজকাল ভ্যাকসিন দিব। ভ্যাকসিন আজকাল ভ্যাকসিন বের হচ্ছে তোমার এইচপিভি ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিন বের হয়েছে, সুতরাং আমরা সবসময় কি করি, হাই রিস্ক ওমেনদেরকে ভ্যাকসিন দিয়ে দিই। এন্ড অ্যাভয়েডেন্স অফ আর্লি ম্যারেজ, আর্লি প্রেগনেন্সি, ফ্রিকুয়েন্ট চাইল্ড বার্থ, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এন্ড মেইনটেইন দ্য হাইজিন, maintain the hygiene and avoidance of sexual partner, sexual oncogene, that is the HPV gene, HPV virus, and herpes simplex virus type 2. Early diagnosis and treatment, this is done by screening procedure. So prevention is by screening procedure by pap test, HPV DNA testing, and also by colposcopy, and also কল্পোস্কোপি। সুতরাং স্ক্রিন করে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারবো এবং আর্লি ট্রিটমেন্ট করতে পারবো। এন্ড সাসপেক্টেড কেসে কি করব, অনেক সময় আমরা কি করি, হাই রিস্ক বা ভ্যাকসিন, এখন ভ্যাকসিন বের হইছে, আমরা ভ্যাকসিন দিয়ে দিই। If the prevention, আমি বললাম prevention is 100% preventable disease, and now the treatment, how to treat her. এরকম যদি একটা পেশেন্ট আমার কাছে 35 অথবা 55 ইয়ার্স এর পেশেন্ট যদি আসে, ইরেগুলার ব্লিডিং, ফাউল স্মেলিং ডিসচার্জ, পোস্টকয়েটাল ব্লিডিং, পোস্ট ট্রেনিং ব্লিডিং, এসব নিয়ে যদি আসে, তখন আমি তাকে সাসপেক্ট করব দিস ইজ এ কেস অফ কার্সিনোমা সার্ভিক্স। এন্ড দেন আমি কি করব, ওদেরকে আমি সাসপেক্ট করব। সাসপেক্ট করার পরে আমাকে কি করতে হবে, এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস পারপাস, ইনভেস্টিগেশন ফর স্টেজিং পারপাস করে তারপরে আমি তাদেরকে ট্রিটমেন্ট দিব। দ্য ট্রিটমেন্টে কি হবে, ট্রিটমেন্ট ইজ বাই মেইনলি সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি or combination of these. The surgery, তাহলে ট্রিটমেন্ট কি হবে, একটা কার্সিনোমা অফ দ্য সার্ভিক্সের আমরা ট্রিটমেন্ট দিতে পারি সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি or combination of these. Before treatment, তা আমাকে ট্রিটমেন্ট দেওয়ার আগে আমাকে কি করতে হবে, বুঝতে হবে, কি বুঝতে হবে, the extent of the disease,
extent of the disease বোঝার জন্য কি করতে হবে, আন্ডার জিএ, আন্ডার অ্যানেস্থেসিয়া আমাকে extent of the disease বুঝতে হবে। দ্যাট মিনস দ্য স্টেজ অফ দ্য ডিজিজটা বুঝতে হবে, কোন স্টেজে আছে, এটা স্টেজ 0, 1, 2, 3 সেটা আমাকে প্রথমেই জানতে হবে। ওকে, দেন আমাকে বায়োপসি করে কনফার্ম করতে হবে যে এটা কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স এন্ড অলসো টেকেন দ্য বায়োপসি। দেন আমাকে কি করতে হবে, সিস্টোস্কোপি করতে হবে। হয় তুমি এখন বলতে পারো হোয়াই সিস্টোস্কোপি, সিস্টোস্কোপি কেন করব, সিস্টোস্কোপি করব দেখতে হবে যে আমার ব্লাডার ইনভলভ হয়েছে কিনা। যদি ব্লাডার ইনভলভ হয়ে যায় দ্যাট মিনস এটা সেই স্টেজ 3, 4 এ চলে আসবে। and then আমাকে আইভিউ, অবশ্যই আইভিউ করতে হবে। আইভিউ করতে হবে কেন, যদি ল্যাটারাল পেলভিক ওয়াল ইনভলভ হয় তখন দেখা যাবে কনস্ট্রিকশন অফ দা ইউরেটার হয়ে হাইড্রোনেফ্রোসিস হয়ে আছে, সুতরাং অলরেডি সে কম্প্রোমাইজ, সুতরাং আমাকে তাকে কাউন্সিলিং করে তাকে ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে আমাকে সিস্টোস্কোপি করতে হবে, আইভিউ করতে হবে, and blood urea level is essential, also the blood urea. Anemia, malnutrition must be corrected before treatment. তাহলে আমাকে কি করতে হবে, পেশেন্টকে বিফোর ট্রিটমেন্ট স্টেজ করতে হবে, সিস্টোস্কোপি করতে হবে, অনেক সময় আমরা প্রক্টোস্কোপিও করে থাকি, আর আইভিউ করতে হবে, এন্ড এনিমিয়া কারেকশন করতে হবে। সার্জারি, সার্জারি মেইনলি আমরা কিন্তু সার্জারি একটা নাম আছে, সেই সার্জারিটা আমরা কি সার্জারি করি, মেইনলি দ্য রেডিক্যাল হিস্টেক্টমি। ইউ মাস্ট নো দ্য রেডিক্যাল হিস্টেক্টমি, আর একটা নাম আছে সেটার নাম হলো ভার্দিন সিস্টেক্টমি। রেডিক্যাল হিস্টেক্টমি অর ভার্দিন সিস্টেক্টমি। ভার্দিন হিস্টেক্টমিটা কি, WERTHIM, ভার্দিনস, ওয়ার্দিনস না, অনেক সময় ওয়ার্দিনসও উচ্চারণ করে অনেকেই, কিন্তু এটাকে ভার্দিন সিস্টেক্টমি বলে। রেডিক্যাল হিস্টেক্টমি আর ভার্দিন সিস্টেক্টমি। এখন এখানে ভার্দিন সিস্টেক্টমি বা রেডিক্যাল হিস্টেক্টমি আসলেই তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আর কত ধরনের হিস্টেক্টমি আছে, তখন নিশ্চয়ই তুমি পটপট বলে ফেলবা যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, ভ্যাজাইনাল হিস্টেক্টমি, সাবটোটাল হিস্টেক্টমি এন্ড অলসো দ্য রেডিক্যাল হিস্টেক্টমি। অবশ্যই তুমি বলতে পারবা। তুমি যদি ভার্দিন সিস্টেক্টমি জানো তাহলে তুমি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি কি জিনিস সেটাও জানবা, তুমি ভ্যাজাইনাল হিস্টেক্টমি কি জিনিস সেটাও তুমি জানবা নিশ্চয়ই। তাহলে রেডিক্যাল হিস্টেক্টমিটা কি, রেডিক্যাল হিস্টেক্টমি হচ্ছে, তোমাকে এখন বলতে পারে রেডিক্যাল হিস্টেক্টমির মধ্যে কি কি ইনক্লুড থাকে, কি কি আমরা ফেলি রেডিক্যাল হিস্টেক্টমিতে অথবা ভার্দিন হিস্টেক্টমি, সেম নাম কিন্তু রেডিক্যাল এন্ড ভার্দিনস। The surgery include removal of the uterus. At first, the removal of the uterus, tubes, ovary on both sides. Removal of the uterus, tubes, ovaries of both sides. অনেক সময় পেশেন্ট যদি ইয়াং থাকে, 35 ইয়ার্স, লেস দেন 40 ইয়ার্স, ওই সব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা ওভারি গুলা প্রিজার্ভ করি। Be careful. But if the patient is more than 55 years, there is no need of preservation of ovary. সুতরাং কি করব আমরা, removal of uterus, tubes, ovaries on both sides. And কি করতে হবে, part of the vagina, parametrium and draining lymph node. Draining lymph node কি কি থাকে, cervical node, obturator lymph node, internal and external iliac lymph node. সুতরাং আমাদেরকে এইগুলা ফেলতে হবে রেডিক্যাল হিস্টেক্টমির জন্য। রেডিক্যাল হিস্টেক্টমিতে এইটুকু অর্গান আমাকে ফেলতে হবে। রেডিক্যাল হিস্টেক্টমি এখানে আমার ইয়াতে শো করা হচ্ছে। আচ্ছা, ওকে। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। এখন পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বলার আগে আমি পার অপারেটিভ কমপ্লিকেশনটা একটু বলে নেই। পার অপারেটিভ তোমার কমপ্লিকেশন হতে পারে, এত বড় একটা অপারেশন করতে যাচ্ছি সেখানে কমপ্লিকেশন হইতেই পারে। কি কি কমপ্লিকেশন হইতে পারে, যে পার অপারেটিভ কমপ্লিকেশন যেমন হইতে পারে তোমার এক্সেসিভ হিমোরয়েড হতে পারে, কারণ এখানে খুব এক্সটেন্সিভ ডিসেকশন করতে হয়, সেই জন্য কি করতে হয় তোমার অনেক হিমোরয়েড হতে পারে। ব্লিডিং, হিমোরয়েড মানে পার অপারেটিভ ব্লিডিং হইতে পারে, অথবা কি হইতে পারে, অথবা তোমার ইনজুরি হইতে পারে। কি কি ইনজুরি হইতে পারে, ব্লাডার ইনজুরি হইতে পারে, ইউরেটার ইনজুরি হইতে পারে, অনেক সময় গাট ইনজুরি হইতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, মেইনলি ডিউরিং অপারেশন দ্য হিমোরেজ এন্ড ইনজুরি। ওকে, দ্যাটস দ্য পোস্ট অপারেটিভ। কি কি কমপ্লিকেশন হইতে পারে, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন যেমন পেশেন্ট হিমোরেজ হয়ে কি হইতে পারে, শকে যেতে পারে। শক তোমরা অবশ্যই জানো, হোয়াট ইজ শক,
what are the sign symptom of shock, এগুলো তোমরা অলরেডি জানো। হিমোরেজ, শক এন্ড সেপসিস হইতে পারে। যদি আমরা প্রপার অ্যান্টিবায়োটিক, যদি আমরা অ্যাসেপ্টিক ওয়েতে প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি তাইলে হবে না। সেপসিস হইতে পারে, অনেক সময় এক্সটেন্সিভ ডিসেকশনের জন্য পেশেন্টদের পালমোনারি এম্বোলিজমও হইতে পারে। লেট কমপ্লিকেশন কি হইতে পারে? লেট কমপ্লিকেশন সাধারণত দেখা যাচ্ছে ইউরেটারিক ফিস্টুলা হইতে পারে, সিস্টাইটিস হইতে পারে, পাইলোনেফ্রাইটিসও হইতে পারে। There may be lymphocyst হইতে পারে, কারণ এক্সটেন্সিভ ডিসেকশন, রিমুভাল অফ দ্য এক্সটার্নাল ইলিয়াক রুট, ইন্টারনাল ইলিয়াক, অবটুরোটর, এইসব লিম্ফ নোড রিমুভালের পরে দেখা যাচ্ছে অনেক সময় লিম্ফোসিস্ট হয়ে কি হবে, লিম্ফিডিমা হইতে পারে পেশেন্টের। যেহেতু লিম্ফেটিক ড্রেনেজটাকে আমরা ডিস্টারবেন্স করছি, তার জন্য লিম্ফিডিমাও হইতে পারে। নাও দ্য রেডিওথেরাপি। তাহলে আমি প্রথমেই বলছিলাম দ্য ট্রিটমেন্ট বাই সার্জারি, radiotherapy, chemotherapy, and also combination of all. অনেক সময় সার্জারি followed by radiotherapy, surgery followed by radiotherapy followed by surgery. এটা কিন্তু প্রায়ই আমরা এভাবে অপারেশন করে থাকি। অনেক সময় কেমোথেরাপিও দেওয়া হয়ে থাকে। রেডিওথেরাপি, it is widely applicable in all stages of the carcinoma. তাহলে রেডিওথেরাপিটা আমরা কি করব, সব স্টেজেই আমরা দিতে পারি রেডিওথেরাপি, কিন্তু সার্জারি কিন্তু আমরা সব স্টেজে করব না। সার্জারি আমরা স্টেজ 1 থেকে 2A পর্যন্ত আমাদের শুধু সার্জারি করতে হবে, করা যায়, কিন্তু 2A 2B থেকে নিয়ে স্টেজ 4 পর্যন্ত সার্জারি করা যাবে না, তখন কিন্তু আমাদেরকে রেডিওথেরাপি দিতে হবে। এটা কিন্তু তোমাকে অবশ্যই একটা পেইড কোশ্চেন হিসেবে জিজ্ঞাসা করতে পারে, রেডিওথেরাপি কেমন কাদেরকে দিবা, সার্জারি কাদেরকে দিবা। সার্জারি দিব কাদেরকে, স্টেজ 1 থেকে 2A পর্যন্ত, আর রেডিওথেরাপি ইন অল স্টেজেস, বাট the effect is same, wider applicable in all stages of the disease of carcinoma, comparable result with the early stage, মানে সেম রেজাল্ট, সার্জারি করলেও তোমার যা রেজাল্ট, তোমার রেডিওথেরাপি দিলেও সেম রেজাল্ট। সুতরাং রেডিওথেরাপি অল স্টেজে দেওয়া যেতে পারে। less quantity and less morbidity, individualization of dose and distribution. But radiotherapy is also, অনেক সময় রেডিওথেরাপি কন্ট্রাইন্ডিকেটেড থাকে, যদি কার্সিনোমা অফ দ্য সার্ভিক্সের সাথে অ্যাসোসিয়েটেড দ্য পিআইডি থাকে, ফাইব্রয়েড থাকে, অনেক সময় থাকতে পারে, পিআইডি থাকতে পারে, ফাইব্রয়েড থাকতে পারে, ওভারিয়ান টিউমার থাকতে পারে, প্রোলাপস থাকতে পারে, সেই সব ক্ষেত্রে কিন্তু রেডিওথেরাপি ততটা ইফেক্টিভ হবে না। সেই সব ক্ষেত্রে অ্যাবসলিউট ইন্ডিকেশন ইন সিএ সার্ভিস বাই সার্জারি, কম্বিনেশন থেরাপি। দ্য কম্বিনেশন থেরাপি কেমন করে দিব আমরা, সার্জারি অনেক সময় আমরা অপারেশন করি, অপারেশন করে অপারেশনের পেশে আমরা হিস্টোপ্যাথোলজি করি, হিস্টোপ্যাথোলজিতে দেখা গেল লিম্ফ নোডে পজিটিভ মেটাস্টেসিস আছে, ইন দ্যাট কেস সার্জারি ফলোড বাই রেডিওথেরাপি। ওকে, সার্জারি ফলোড বাই রেডিওথেরাপি। অনেক সময় আমরা কি করি, রেডিওথেরাপি ফলোড বাই সার্জারি। অনেক সময় দেখা গেছে সার্ভিক্সটা ব্যারেল শেপেড গ্রোথ, এন্ডোসার্ভাইকাল গ্রোথ, big endocervical growth অথবা big growth, in that case radiotherapy দিয়ে shrinkage করে তারপরে সার্জারি করা হয়, that is the radiotherapy followed by surgery. And chemotherapy কি, there is no place of primary treatment of CA cervix. chemotherapy কোনো প্রাইমারি ট্রিটমেন্ট না, মানে প্রথম যেমন সার্জারি এন্ড রেডিওথেরাপি প্রাইমারি ট্রিটমেন্ট, chemotherapy always the associated with surgery or radiotherapy. There is no place of primary treatment, but given in regression of the tumor mass, also used in the metastatic and the recurrent lesions. Drugs are, what type of drugs are mainly used? Cisplatin, vinblastine, and bleomycin. A drug, mainly the cisplatin used in the combination with radiotherapy or chemotherapy. That is known as the neoadjuvant therapy. অনেক সময় আমরা বলি concurrent chemoradiation. Concurrent chemoradiation, that means in the সপ্তাহে একদিন হলো কেমোথেরাপি আর 5 দিন হলো রেডিওথেরাপি, এটাকে বলে concurrent chemoradiation. ওকে, আমি এখন তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন রেডি করেছিলাম, সেটা নাও কোয়েশ্চেন, নাও দ্য পার্ট অফ
Question, my question, what are the question asked the examiner to you? The question mainly, how to screen the cervical cancer? Already answered given. The screen by via PEP test, colposcopy, and colpos microscopy, and sometimes the HPV DNA testing. These are the screening procedure of carcinoma of the cervix. Okay. What are the pathology of the cervix? The pathology of the cervix mainly already told, that is the pathology, the squamous cell carcinoma, adenocarcinoma, and adenosquamous carcinoma. How to spread? Already told, direct spread, lymphatic spread, and hematogenous spread. What are the factors? Depends on the prognosis of the disease. The prognosis mainly depend upon the staging of the disease, and also the histological typing, age, and so. How to diagnose? The diagnosis by diagnosis. Jodi tomake je kono patient, in any patient, in medicine, surgery, gynae, how to diagnosis? Diagnosis must be start from history, general examination, para-abdominal examination, pelvic examination. Next the investigation. These are the way for diagnosis. Any disease diagnosis by history, examination, and investigation. Then start. How to confirm the carcinoma of the cervix diagnosis? Confirmation by biopsy. How to do the staging of the cervical carcinoma? Cervical carcinoma is staging by inspection of the cervix, by manual examination of the cervix, rectal examination of the cervix, and then rectal examination of the cervix, and then sometimes the hysteroscopy and hysteroscopy, colposcopy, hysteroscopy, and also the cystoscopy, proctoscopy, and also MRI and CT scan, many. What are the steps taken for prevention of carcinoma of the cervix? Prevention of carcinoma of the cervix. Prevention of the carcinoma of the cervix by health education and awareness of the cervix, awareness of the carcinoma. What are the causes of death in carcinoma of the cervix? Causes of death mainly the hemorrhage and uremia is the cause of death. Or how to follow up after the treatment? Now it is the important question. Any carcinoma must be follow up. The follow up by, in that situation, the carcinoma of the first 2 years, 3 monthly, then 6 month interval for 5 years, and then yearly for lifelong. How to follow up? 3 month interval up to 2 years. Within 2 years, most of the cases recurrence rate is high. So repeated interval to come the patient for follow-up. During the time of follow-up, how to follow up the patient? Follow up the patient by history, examination, and if needed, the investigations to whether the recurrence of the disease. 3 monthly for 2 years, for 6 monthly for 5 years, and yearly for lifelong. By this way, follow up the patient. How to take the history of the CS cervix? Already told you the how to history of the CS cervix. What are the complication of carcinoma of cervix? Complication is already told, that is the pyometra, hematometra, or the hematometra, vesicovaginal fistula, rectovaginal fistula, hydronephrosis, pyelonephritis, and death due to the uremia. And also how to prevent the CS cervix, health awareness, health education, and health awareness either by in the TV or by paper or by radio. And also the screening procedure, by screening procedure and identification of high risk women, and to treat the high risk women as early as, and that way to prevent the carcinoma of the cervix. This is the, thank you for listening me.
Thank you. Thank you, ma'am. Any question? Nafisa, any question? না ম্যাম কোনো কোশ্চেন নেই, আপনি অনেক সুন্দর করে বুঝাইছেন, সবকিছু ক্লিয়ার হচ্ছিল। আচ্ছা, কিন্তু খুব ডিস্টারবেন্স হইছে আজকে না? Thank you. Huh? Okay. Thank you once again. Thanks.